বাড়তি শুল্ক মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। চলছে শুল্ক চুক্তির খসড়া কাটাছেঁড়ার কাজ। তবে বুধবারের বৈঠকে বাড়তে পারে স্থগিতাদেশের সময়সীমা, যেখানে যুক্তরাষ্ট্রের শর্ত থাকবে দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। মাস তিনেক আগে দেশের অর্থনীতিতে হঠাৎই বিস্ফোরা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক। হুমকিতে পড়ে সবচেয়ে বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি লিখেন স্বয়ং প্রধান উপদেষ্টা। মেলে 90 দিনের স্থগিতাদেশ। এর মধ্যে 200 মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দেয় বাংলাদেশ। সিদ্ধান্ত হয় দেশটি থেকে তুলা, গম ও সমরাস্ত্র কেনার মাধ্যমে আমদানি বাড়ানোর। যে শুল্ক, non-tariff barriers, intellectual property rights, public procurement, labor rights, environmental issues, যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করে সমস্যাগুলো বলে দেওয়া হয়েছে, সেই প্রতিটা বিষয়ে আমাদের অবস্থানটা কি। চলতে থাকে দেশটির সাথে শুল্ক চুক্তির কাজ। এরই মধ্যে কয়েক দফায় কাটাছেঁড়া করা হয় চুক্তির খসড়া। দফায় দফায় দেশটির বাণিজ্য বিভাগের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় বুধবার চূড়ান্ত বৈঠকে বসছেন বাণিজ্য উপদেষ্টা। চূড়ান্ত চুক্তি না হলেও যেখানে মিলতে পারে আরও কয়েকদিনের স্থগিতাদেশের মেয়াদ। এখানে দ্বিপাক্ষিক স্বার্থেরও একটা ব্যাপার আছে, যেমন আমাদের শুল্কটা যাতে আমাদের উপরে বাড়তি না পড়ে, আমাদের রপ্তানিতে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়। আবার অন্য দিক থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাতে বিনিয়োগ বেশি আসে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে আমদানি করি সেই আমদানিগুলো যদি শুল্কের যৌক্তিকরণ দরকার হয় সেটা আমরা করব। যেখানে প্রোটেকশন রেট হাই বলেই তো ওই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে নমিনাল প্রোটেকশন রেট শুধু কাস্টম ডিউটির বেসিসে 14%-এর উপরে, প্যারাটেরি ধরলে এটা দ্বিগুণ হয়ে যায়। তো সেইটা তো বাজেটের পরে আমরা যে সমস্ত হিসাব নিকাশ দেখেছি, দেখা যায় যে ওখানে খুব একটা কিছু কমেছে, কিন্তু খুব একটা উল্লেখযোগ্য মাত্রায় কমেনি। বাণিজ্য মন্ত্রণালয় বলছে কাঠামোগত ও শুল্কগতভাবে সর্বোচ্চ ছাড়ের প্রস্তুত বাংলাদেশ, যেখানে বিশ্লেষকদের মন্তব্য গুরুত্ব দিতে হবে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে ইউএসটিআর-এর প্রতিবেদন বাস্তবায়নে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।